সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো তোমরা জানো সেটা আগের দিন রাত্রিবেলা করে রেখেছিলাম বলেই সকালবেলা দেয়া পসিবল হয়েছে। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি 10টার সময় যদি কোনো দিন ভিডিও দিই তার মানে সেটা আগের দিন রাত্রিবেলা করা, না হলে কিন্তু সকালবেলায় খুব একটা আমি সময় পাই না। ঠিক আছে, তো যাই হোক সেই ভিডিওটা দিয়েছি এবং সেই ভিডিওটা কোনো এক ভিউয়ার্স আমাকে যে তথ্য দিয়েছিল সেই তথ্যর বেস করে, সে অবশ্যই প্রমাণ দিয়ে তথ্য দিয়েছিল, সেটার উপর বেস করে কিছু কথা বলেছিলাম ভিডিওতে। তো সেখানে অনেকেই একটা কমেন্ট করেছে যে যদি তোমার হচ্ছে কমার্শিয়াল গাড়ি হয় তাহলে তার নাম্বার প্লেটটা ইয়েলো কালারের উপর থাকে, হোয়াইট কালারের উপর থাকে না, অর্থাৎ হোয়াইট কালারের উপর আছে মানে সেটা প্রাইভেট কার। ঠিক আছে, তো এটা আমাকে বলছে। তো তার মধ্যে কিছু লোকজন আছে, খোঁচানো তো এক একজনের সব থাকে, তো কিছু লোকজন বলছে যে তোমার তো গাড়ি নেই তাই তুমি বুঝবে না। একদম ঠিক বলেছে, আমি তো কোনোদিন বলিনি যে হ্যাঁ আমার আছে, আমার নেই তো। আর সত্যিই তো, যদি কারোর কিছু না থাকে সে কি করে জানবে, যদি না সে সেই ব্যাপারে ইন্টারেস্টেড হয়। মানে ধরো এমন হতে পারে যে আমার গাড়ি নেই বাট আমি গাড়ির সম্বন্ধে নলেজ রাখতে খুব ভালোবাসি, ঠিক আছে, তাহলে আলাদা কথা। বাট আমার তো কোনো নলেজ নেই আর আমার সত্যি কথা কিউরিসিটিও নেই আর আমার গাড়ি নেই, তার জন্য আমি জানি না। এবার তারপর আমি গুগল থেকে কিছু সার্চ করে সেটা দিই, তো সেখানেও কমেন্ট আসে যে সবসময় গুগল করলে হয় না, কিছু জিনিস প্র্যাকটিক্যাল করতে হয়। তো প্র্যাকটিক্যালটা কি করে করব, যদি কারোর না থাকে সে প্র্যাকটিক্যালি কি করে করবে? মানে ধরো তুমি যে বলছো সে প্র্যাকটিক্যালি করতে পারে, হয়তো তার কাছে আছে তার জন্য, বাট আমার কাছে তো নেই। আগেই সেটাকে আমি সারেন্ডার করে দিয়েছি যে আমার কাছে নেই, তাহলে আমি প্র্যাকটিক্যালি কী করে জানবো? প্র্যাকটিক্যালি নলেজ তো আমার থাকার কথা নয়। তাহলে আমাকে নির্ভর করতে হবে সেই সব জিনিসের উপর যেগুলো হচ্ছে ওই গুগল। তো তাই জন্য আমি গুগল করে যেটা পেয়েছি সেটা দিয়েছি, ঠিক আছে, তাতেও দেখি সমস্যা। তো যাই হোক, এই সমস্যা নিয়েই চলতে হবে, কারণ এক একজন এক এক রকম মন্তব্য করবে। তবে বেশিরভাগ লোকই এটাই মন্তব্য করেছে যে যদি কমার্শিয়াল গাড়ি হয় তাহলে তার নাম্বার প্লেটের কালার ইয়েলো হয়, হোয়াইট হয় না। হ্যাঁ, আর তার উপরে ব্ল্যাক দিয়ে লেখা থাকে, যেটা আমার একদমই জানা নেই। তো সেই জন্য সবাই বলছে না এটা কমার্শিয়াল গাড়ি নয়। বাট ওখানে যে প্রাইভেট কার নয় সেটা তো লেখা আছে, তোমাদেরকে আমি বলেছি যে প্রাইভেট কার নয় সেটা লেখা আছে। এবং নদিয়া ডিস্ট্রিক্টের ব্যাপারটাও আমি তোমাদের সামনে দিয়েছি, গুগলের যে ব্যাপারটা সেটাও তোমাদের সামনে দিয়েছি। বাট আমার যেটুকুনি মানে লোকের থেকে হাতড়ে হুতরে, গুগলের থেকে হাতড়ে হুতরে সেটা আমি দিয়েছি। তো আমি আমার জায়গা থেকে যেগুলো দেখেছি সেগুলো অনুযায়ী কথা বলেছি। এবার তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি আমার থেকে, আমার এই ব্যাপারে জিরো আর কি। তো তার জন্য একটুখানি হয়তো হয়েছে। তাহলে তোমরা যখন এতজন একটা কথা বলছো ডেফিনেটলি সেই কথাটাই ঠিক। এবার ব্যাপারটা কি আমি জানি না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এবার মানে যে ময়ূর, তাকে কোনোদিন ময়ূর সাজতে হয় না, এরকম একটা দেখলাম কমিউনিটি পোস্ট টাইপের হচ্ছে আমাদের বোতল মামি দিয়েছে, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে অনেকেই সেখানে লিখেছে যে ভাই ঘোড়া কবে ময়ূর হলো? মানে এটা ভিউয়ার্সদের বক্তব্য যে তুমি তো ঘোড়া কবে ময়ূর হলো? কথাটা হচ্ছে ঘোড়া কেন ওকে বলা হয়, কারণ ওর মুখটা লম্বাটে, ঠিক আছে। তো লম্বাটে তার জন্য ওকে অনেকে ঘোড়ার সঙ্গে তুলনা করে, কারণ ঘোড়ার মুখটাও লম্বাটে। এবার কথা হচ্ছে দেখো, ঘোড়া হতে পারে, ময়ূর হতে পারে, শেরনি হতে পারে, রয়্যাল বেঙ্গল হতে পারে, ও নিজেকে যা খুশি ভাবতে পারে। এবারে এই ও তো একটু আমিত্বতে ভোগে, তোমরা জানো, ও সবসময় নিজেকে অনেক সুপিরিয়ার ভাবে, সুপিরিয়ার কোয়ালিটি। তো সেই জন্য ও নিজের রূপটা নিয়েও গর্বিত আর কি, যে আমাকে ময়ূরের মতো দেখতে। ময়ূর মানে কিন্তু সুন্দর, আর তথাকথিত সুন্দর বলতে যে জিনিসটা বোঝায় সেটা কিন্তু ও নয়, সেটা ও ফিল করে না। হ্যাঁ, নিজেকে সবসময় ও ভাবে যে হ্যাঁ আমি সুন্দর, কিন্তু সুন্দর তো গায়ের রং দিয়ে বিচার হয় না। গায়ের রং দিয়ে কি কাউকে সুন্দর প্রমাণ করা যায় না। তো যাই হোক, সে নিজের সম্বন্ধে লোকে যদি ভাবে যে আমি সুন্দরী তাহলে ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো এক সময় ও নিজেই কিন্তু ভিডিওতে বলেছে যে ম্যান্ডির চোখ, নাক, মুখ খুব সুন্দর, ও নিজেই বলেছে। এবং এটা আমরা দেখি, যদি আজকের কম্পেয়ার করা হয় যে ভাই বোতল মামি আর এদিকে আমাদের ম্যান্ডু রানী, দুজনের মধ্যে যদি রূপের কম্পেয়ার করা হয় তাহলে অবশ্যই ম্যান্ডিকে অনেক বেশি মিষ্টি দেখতে, কারণ ওর মুখের একটা কাটিং আছে সেটা সুন্দর, ওর চোখ, নাক, মুখগুলো কিন্তু ভালো, শার্প, ঠিক আছে। তুলনামূলক আমাদের বোতল মামির
দেখতে সুন্দর ওকে বলা যায় না, ওর দুটো জিনিস ভালো আছে, সেটা হচ্ছে ওর ফিগারটা ভালো আছে আর ওর গায়ের রঙটা খুব পরিষ্কার। এবার নর্মালি গায়ের রং পরিষ্কার হলে কি যে কোনো ড্রেস খুব সহজেই তার গায়ের রঙের সঙ্গে খাপ খেয়ে যায়, এই জন্য ও নিজেকে সুন্দর বলছে। এবার ওর এই কথাটা কেন এলো, কারণ ও একটা ট্রেন্ডিং সঙের উপরে একটা রাধারানীর লুক দিয়ে একটা শর্টস করেছে, ঠিক আছে, সেটা দেখে আমাদের ম্যান্ডুরানিও একটা শর্টস করেছে, ঠিক আছে, ব্যাস এখানেই ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা ট্রেন্ডিং সঙ্গে অনেকেই অনেক কিছু করে, অনেকেই গান হাসির জিনিসপত্র করে, ট্রেন্ডিং মানে কি, মানে একজন করছে সেটা দেখে দেখে আরও করছে আরও করছে এবং সেটা তখন ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এবার সেটা কিন্তু অনেকেই শর্টস করে, বিশেষ করে যারা মানে ব্লগার, তারা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা করে। তো সেই জায়গায় এরকম যে শর্টসটা আমাদের বোতল মামি করেছে, সেটা তো ওর নিজস্ব ক্রিয়েটিভিটি নয় যে ওই শর্টসটা করেছে, এরকম শর্টস তো প্রচুর রয়েছে, এই রাধারানী লুক বা এই গান ফান দিয়ে এরকম তো প্রচুর রয়েছে। তো ও তো কারোর দেখে ইন্সপায়ার্ড হয়ে করেছে, তো ওর দেখে যদি ম্যান্ডুরানি ইন্সপায়ার্ড হয়ে করে তাহলে ক্ষতিটা কি আছে, তখন বলছে যে কুচবি, আমার দেখে দেখে কুচবি, হ্যাঁ বলছে। তো এবার তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি নয়, ম্যান্ডি অ্যাকচুয়ালি জ্বালানোর জন্য উঠে পড়ে লেগেছে, হ্যাঁ, যে তুই যে এআই দিয়ে নিজেকে সুন্দরী প্রমাণ করে যে একটা ছবি দিয়ে গান গান দিয়েছিস, তাহলে দেখ আমিও যদি এআই করি আমাকে কেমন দেখতে লাগে বলে ও কিন্তু হাসির ইমোজি দিয়েছে, ম্যান্ডি কিন্তু হাসির ইমোজি দিয়েছে, কিন্তু ওই জন্য ম্যান্ডি কিন্তু এরকম একটা শর্টস করেছে, বুঝতে পেরেছো, মানে এখানে ম্যান্ডি দুষ্টুমি করেছে যে দেখ তুই কীরকম করেছিস আমাকে কেমন লাগছে। এইবার দেন অ্যান্ড দেন সেখানে তার বক্তব্য যে ভাই আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, মিউজিক দিয়েছি, এই দেখেছি, কিন্তু আমার রূপটা চেঞ্জ করিনি, আমি যেরকম লুক সেই লুকেই আছি, কিন্তু ও তো পুরো এআই দিয়ে নিজের রূপই চেঞ্জ করেছে। যাই হোক, এখন এআই খুব ভাইরাল, এআই দিয়ে সুন্দর সুন্দর ছবি তৈরি করা যায়, আর সত্যি কথা বলতে স্কিন টোন, মুখের ফেস কাটিং, ভিতরের শার্পনেস প্রচুর এরম বেরিয়েছে, এবং সেইগুলো ও যাদেরকে কমিউনিটি দিয়েছে তারাও নিজেদেরকে ভুল বদল করে দিয়েছে, ওরকম অনেক অনেক হচ্ছে। আমাদের টিনু সুন্দরীও এআই দিয়ে প্রচুর থাম্বনেল দিয়েছিল, আজকেরও যে ভিডিওটা করেছে মানে বোতল মামি, সেই ভিডিওটাতেও থাম্বনেল মানে ওরকম দিয়েছে এআই দিয়ে। তো এগুলো হয়, তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি কি ফটো ফেস চেঞ্জ করেছি কি ওটা চেঞ্জ করেছি সেটা চেঞ্জ করেছি সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে এআই দিয়ে এগুলো এখন ট্রেন্ডিং চলছে, তাই ও দিয়েছে, ওর ফটো দিয়ে ও করেছে, ওকে একরকম লাগছে, ওকে একরকম লাগছে। এবার ওর বক্তব্য যে তুই তোর নিজের পুরো ফেস কাটিং বা তোর পুরো লুকটাই তুই চেঞ্জ করেছিস এআই দিয়ে, আমি সেটা করিনি, এটাও আবার ভুল, কারণ ওর আমরা দেখতে পাচ্ছি যে ওর ফেসটা একটু হচ্ছে লম্বাটে টাইপের, কিন্তু তোমরা দেখবে ওই গানটাতে ওর ফেসটা বেশ গোল টাইপের, মানে ভরাট, মুখটা গোল আর ভরাট লাগছে, তাহলে যদি ফেস কাটিং চেঞ্জ না হয় এআই দিয়ে তাহলে ওর মুখটা ওরকম কী করে হয়ে গেল, তাই না। তো যাই হোক, আমি যেটা দেখেছি যদি লুক ওয়াইজ বিচার করো তাহলে ম্যান্ডির ফটোটাতে ম্যান্ডিকে অনেক বেশি সুন্দর লাগছে, তার কারণ হচ্ছে শার্পনেস, ম্যান্ডির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মিষ্টত্ব আর শার্পনেস, ম্যান্ডির মধ্যে যেটা ল্যাকিং সেটা হচ্ছে ম্যান্ডির রুচিবোধ খারাপ, ম্যান্ডি বোঝে না যে কোন জামা কাপড় পরলে বা কীরকম পরলে ওকে ভালো লাগবে, ও একদমই ওর রুচিবোধ নেই, জামা কাপড়ের কোয়ালিটিও খারাপ কেনে, খুব একটা ভালো কেনে না, আর মানে জিনিসপত্র গায়ের রং অনুযায়ী যে ম্যাচ করে সুন্দর জিনিস সেটা ওর নেই, একেবারে রুচিবোধ নেই জামা কাপড়ের। আর একটা জিনিস সেটা হচ্ছে ম্যান্ডি সাজতে জানে না, তার জন্য ওকে সিম্পল লুকে অনেক ভালো লাগে, কারণ কি করলে কতটা সাজলে ওকে ভালো লাগবে ও বোঝে না, ও না তো সুন্দর করে আইলাইনার কাজল ভালো করে পরতে পারে অল্প বিস্তর, আচ্ছা না তো আইশ্যাডোর মেকআপের কথা ছাড়োই, সেটা তো করে না, যেটা দেখেছিলে আমাদের আসমানের বউ পাপড়ি যেটা করে দিয়েছিল ওকে, সেই উপরে লাল লাল করে একেবারে বিভৎস করে দিয়েছিল, সবাই সেটা নিয়ে অনেক কিছু খিল্লি করেছে, কারণ ও তো জানে না ওকে কীরকম শ্যাডো করলে মানায়, আর পাপড়ি সেই ঘষেই গেছে লাল, সে বিচ্ছিরি দেখতে লাগছিল। তো যাই হোক, এইবার সেই জন্য ওর বেসিক্যালি ওকে সাজলে ভালো লাগে না, ওকে সিম্পল লুকেই ওই জন্যই ভালো লাগে, কারণ ওর ওই ব্যাপারগুলো নেই, আর ওই জন্যই ওকে বাড়ির যে জামা কাপড় মানে সুতির যে তোমার টু পিস বা তোমার লেগিংস কুর্তি বা নাইটি ওগুলোতেই ওর বেশি ভালো লাগে, শাড়ি ফাড়ি পরে এক গাদা সাজলে ওকে একদম মানায় না। একটাই আমার ওর ভিডিওতে ওকে আমার খুব ভালো লাগছিলো, সেটা মনে হচ্ছে তোমার হ্যাঁ ওই ওর যে বান্ধবী, হ্যাঁ রিয়াঙ্কার ছেলের
অন্নপ্রাশনের সেলিব্রেশনে, যেটা বেশ ভালো ভিউজ ওর হয়েছিল, 112K এর উপরে ভিউজ হয়েছিল, সেটা নিয়েও অনেক কথা হয়েছিল যে রিয়াঙ্কা ভিডিওটা দেওয়ার আগেই ও ভিডিও দিয়ে দিয়েছিল। তো সেইখানে ওকে ভালো লাগছিল একটা ব্ল্যাক শাড়িতে, ব্ল্যাকে ওকে খুব ভালো লাগে, আর ওই ব্ল্যাক শাড়িতে ওকে খুব ভালো মানিয়েছিল, ওর সুন্দর করে হেয়ার স্টাইলটা করেছিল একটু সরিয়ে দিয়ে, ওকে ভালো লাগছিল, ঠিক আছে। তো যাই হোক, ওভারঅল আমরা মানে এইভাবে সুন্দরী বিচার করতে এখানে বসিনি, এটা সুন্দরী প্রতিযোগিতা নয়। মানে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অ্যাজ আ ব্লগার ম্যান্ডি কাজ করে, অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোতল কাজ করে, এবং বোতলের আবার একটা ব্লগিং চ্যানেলও আছে। তো সেখানে ব্লগিং চ্যানেলে নিজের ক্রিয়েটিভিটি দেখানো, নিজের সারাদিনের দিনচারিয়া দেখানো, আর সেখানে ম্যান্ডিও তার সারাদিনের দিনচারিয়া দেখায়, আর বোতল কন্ট্রোভার্সিতে ওই ব্লগারদের জিনিসপত্র নিয়ে কন্ট্রোভার্সি করে, ঠিক আছে। এবার অনেকে বলছে যে ম্যান্ডি হচ্ছে সারাক্ষণ বোতলের পিছনে পড়ে আছে, বোতলকে মানে নকল করছে, বোতলকে দেখছে, বোতলের পিছনে খোঁচা না দিলে ওর ভাত হজম হবে না, এরকম বলছে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ভাইস ভার্সা, দুজনেই কিন্তু ভাইস ভার্সা। এবার তোমাদের মনে হবে যে কেন ভাইস ভার্সা, সেটা হচ্ছে দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, এদের দুজনের মানে রুচিবোধটা দেখো, রুচিবোধটা মানে সাজগুজের নয়, সেটা হচ্ছে একজন ভগ্নু একজন ভাই, তাদের সঙ্গে এরকম একটা রিলেশন করেছে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, তারা আবার ওদের থেকে 10টি বছরের ছোট, মানে এদের এই জায়গায় রুচি এক, কারণ দুজনেই 10 বছরের ছোট করেছে, এবং দুজনেরই বয়সের তফাৎ খুব একটা বেশি নয়, ঠিক আছে। এবার তারপরে চিন্তা করো যে ওরা এরকম একটা রিলেশন করেছে, কারণ ওদের মানে দুজনদেরই তরফ থেকে তাদের নাকি হাজব্যান্ডের কাছে তারা স্যাটিসফাইড জোনে নেই। একজনের কথা হচ্ছে স্যাটারডে, আর আরেকজনের কথা হচ্ছে যে হাওয়া ফুস। তো অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু আনস্যাটিসফাইড জোনে, তার জন্য ওরা এখন রিলেশন করেছে। এবার এখানে তফাৎটা শুধু কি, এ বাইরের লোকের সঙ্গে করেছে, আর এ বাড়ির নিজের বরের ব্লাড রিলেশনের সঙ্গে করেছে। তো এই যা তফাৎ, এবং সেখানে এ ভাই দিদি সম, আর ও হচ্ছে ভাগনা, যেহেতু সন্তান সম রিলেশন। তো ব্যাপারটা হচ্ছে আমাকে তো ফিল করতে হবে সেটা আমার সন্তান সম রিলেশন, আমি যদি মনে করি না সেটা নয়, তাহলে কি বলা আছে। তো যাই হোক, এরা দুজনে সেই জায়গা থেকে সেম ক্যাটাগরি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যান্ডি বোতলকে কাজে লাগিয়েছিল কেন, ও জানতো যে বোতল যেভাবে ওকে সেটে ওর সুপারি নিয়ে ভিডিও করবে, সেরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে না। পরের দিকে ম্যান্ডি অনেককে আবার কাজে লাগানোর চেষ্টা করেছিল, বাট তারা ওইভাবে একনিষ্ঠ ম্যান্ডির দালাল হতে পারেনি ওইভাবে। হ্যাঁ, এখন অবশ্য লাস্ট যে ভিডিওটা আমি টুনি দিদার দেখলাম, হ্যাঁ একদম সেই চেটে ভিডিও করছে, আবার সেই মানে একেবারে পলিশ করছে ম্যান্ডি আর স্যান্ডিকে, একেবারে পলিশড। সেই কেন টুনি দিদা বেরোতে পারছে না আমি জানি না, মানে যেটা যায় তাই তো বলতে হবে। কিন্তু মানে টুনি দিদার ভিডিওটা দেখে পরিষ্কার হয়ে আছে টুনি দিদা বেসিক্যালি ম্যান্ডি আর স্যান্ডিকে চাটছে, যেটা আমার মনে হয় অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার করলে তার জায়গাটা লুজ হয়ে যায়। আজকে লাস্ট ভিডিওটাও দেখলাম, সেখানেও তাই করছে। আচ্ছা, এইবার তো একটা সময় তোমরা জানো যে আমাদের বোতল যতই বলুক যে আমি ওর ভুলটা দেখলেও বলেছি, ওর ভুলটা শুনলেও বলেছি, একদমই না। ওর ভুলটা দেখলে ভুলটা শুনলেও বলেছে সেই জায়গায় যেগুলো হচ্ছে, যেমন ক্যামেরা নিয়ে গিয়েছিল মন্দিরে, যেটা তোলা যায় না সেটা, আর ওই বাচ্চার ব্যাপারটাতে একটু অতিরিক্ত কেয়ারিং দেখাচ্ছিল আর কি মাসি হিসেবে, সেই জন্য এই সবগুলো বলেছিল। বাদবাকি ও সারাক্ষণ ম্যান্ডিকে চেটেই করছিল। ইভেন শুধু ম্যান্ডিকে চেটে করলে হতো, ম্যান্ডিকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করছিল কন্টিনিউ তাদের সঙ্গে ও পায়ে পা তুলে ঝগড়া করছিল। তার মধ্যে দেবশ্রীদি ফার্স্ট ছিল, তার সঙ্গে তো মানে কন্টিনিউ ঝগড়া করছিল, সেই লেভেলের নোংরা কথা। তারপরে তো তোমরা দেখেছো যে তাদের গ্রুপে রেগুলারলি সেই সব নিয়ে আলোচনা হতো, মানে কাকে ঝাড় দেবে, কাকে বলা যাবে, কোন কন্ট্রোভার্সি কি এটার কী করেছে না করছে, আর বোতল সেগুলোকেই কন্টেন্ট করতো আর কি, তাদের নিয়েই কন্টেন্ট করতো। তো যাই হোক, তার মানে দালালিতে অস্কার পাওয়ার জন্য একেবারে মনোনীত একমাত্র আমাদের বোতল, অন্য কেউ নয়, ঠিক আছে। আর মানে হচ্ছে আমাদের টুনি দিদা যেটা করে সেটা তো মানে কি বলবো, দালালির থেকেও মানে আরও বাত্তার কিছু করে। আর বাদবাকিরা নিজেদের তো বেসিক জায়গাগুলোকে নড়বড়িয়ে সেটা করতে যায় না, তার জন্য ম্যান্ডির পছন্দের পাত্রীও হয় না। এবার ম্যান্ডি মানে যাদের সঙ্গে দেখবে যার এক্সট্রিম লেভেলের ভাব ভালোবাসা, তার সঙ্গে কিন্তু এক্সট্রিম লেভেলের এরকম ঝামেলা। তো ম্যান্ডির সঙ্গে আমাদের জানি বোতলের সেই লেভেলের ভাব ভালোবাসা ছিল, আবার এখন দেখছো সেই চুলোচুলি হচ্ছে, এবং ম্যান্ডি কিন্তু সেটাতে মজা নিচ্ছে, এরকম নয় যে ম্যান্ডি তাতে রাগ হচ্ছে, ম্যান্ডি মজা নিচ্ছে
এটা বুঝতে পারছো তো? কারণ আলটিমেটলি কি, এই যে কন্ট্রোভার্সিটা চলছে তাতে ম্যান্ডিকে নিয়ে বোতল ভিডিও করছে আর বোতলকে একটু করে উস্কানি ম্যান্ডি দিচ্ছে, এতে কাদের লাভ হচ্ছে? এতে অবশ্যই বোতল এবং ম্যান্ডি দুজনেরই লাভ হচ্ছে, এটা ভেবো না যে ওদের লাভ হচ্ছে না। এবং অনেক সময় ওই জন্য অনেক ভিউয়ার্স তো বলে যে এদের কি গট আপ সেট আপ ভাবে এরকম করছে। না না, এটা গট আপ সেট আপ নয়, কিন্তু ওরা বোঝে যে এখানে আমরা ভাই টাকা কামাতে এসেছি, ইউটিউব প্ল্যাটফর্মে টাকা কামাতে এসেছি। তো আমি যদি ওকে খোঁচাই, ও যদি আমাকে নিয়ে ভিডিও করে, তাহলে আমার ভিডিওটাও লোকে দেখতে আসবে, আর ও জানে আমার ভিডিওটাও লোকে দেখতে আসবে। তো এই জায়গায় একটা ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি ম্যাচ করে আন্ডারস্ট্যান্ডিং আছে, ঠিক আছে? কারণ ওরা খুব ভালো করে জানে যে ম্যান্ডি জানে বোতলকে আমি খোঁচাবো। হ্যাঁ, অনেকে দেখি ম্যান্ডিকে বলছে যে তুমি নর্মাল ব্লগ দাও, কখনো দেবে না, কারণ ম্যান্ডি তো চায় তার ভিউজটা বাড়ুক। তো ম্যান্ডি যখন বোতলকে খোঁচা দিচ্ছে, তো বোতল আবার সেটা নিয়ে ভিডিও করছে, তাহলে কি হচ্ছে, দুজনের ভিডিওই তো চলছে। কারণ ওর বাইরে দেখো কোনো কন্ট্রোভার্সি চলছে না। আর অন্য যে কন্ট্রোভার্সি সেগুলো ওই করছে ওরকম, কিন্তু এই যে উত্তাল, মানে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সিটা সেই লেভেলের আর বোতলও সেই লেভেলে করছে, এইটা কিন্তু আর অন্য কিছুতে হচ্ছে না। আর ম্যান্ডি তো এটাই চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় আমাকে নিয়ে ব্যস্ত থাক। এবার সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ব্যস্ত থাকবে তখন যখন আমি বোতলকে কুটকামড় দেবো, এবং বোতল আমাকে নিয়ে করবে, তারপর অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে করবে, ঠিক আছে? ও এটাই জানে, মানে এই রিদেমে চলবার চেষ্টা করছে, তার জন্যই কিন্তু বারবার কুটকামড়টা দিচ্ছে, আর ইচ্ছে করে করছে। কারণ ম্যান্ডি জানে যে আমার চ্যানেলটা চলতে হবে। কারণ ম্যান্ডি তো লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, ম্যান্ডির লজ্জা ঘেন্না কিছু নেই। ও জানে পয়সা কামাতে এসছি, আমাকে গাড়ি বাড়ি অট্টালিকা করে নিতে হবে, আমাকে ব্যাংক ব্যালেন্স করে নিতে হবে, আমাকে বিজনেস দাঁড় করিয়ে নিতে হবে। ওই যে আপনারা জ্ঞান দেন না যে এবার মেয়ের দিকে দেখো, মেয়ের দিকে কেয়ার করো, মেয়েকে মানুষ, ওই সব না। ও জানে পয়সা ऐसा चीज है खुदा से 19-20 है। পয়সা ভগবানের সঙ্গে 19-20 হয়। তাহলে পয়সা থাকলে আমার জায়গা আছে, নালে না। তো তার জন্য যা করতে হয় তাই করবো। আর তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উস্কানি দিতে হবে। আর আমি কন্ট্রোভার্সি মানে ফিল্ডের রানী হয়ে থাকবো, মানে আমাকে নিয়েই কন্ট্রোভার্সি হবে। আর সেটা ও গায়েও লাগায় না, মানে ওকে নিয়ে যে কন্ট্রোভার্সি হয় সেইগুলো নিয়ে যে ও গায়ে লাগাবে, একদমই গায়ে লাগায় না, ঠিক আছে? তো যাই হোক, তাই জন্য আপনারা যেটা ভাবছেন সেটা নয় যে ম্যান্ডি বন্ধ করবে, ম্যান্ডি বন্ধ করবে না, আর এদিকে বোতলও করবে না। এইবার কিছু লোকজন শুধু বলছে যে বোতল তো করবেই ওকে নিয়ে ভিডিও, কারণ বোতল একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও একজন ব্লগার। আরে বাস, তোমাদের কে বলে এই কথাটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র ব্লগারকে নিয়েই ভিডিও করতে পারে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি, যে কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কাজ করে, কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে কাজ করে। সেটা ভিউয়ার্স যদি বলে সেটাও কোনো ব্যাপার না, যদি কোনো ক্রিয়েটার মানে ব্লগার বলে সেটাও কোনো ব্যাপার না, যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও বলে সেটাও কোনো ব্যাপার নেই। কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সিয়াল হওয়ার ব্যাপার। কারণ আমি এটা দেখেছি, রোস্টারদের মধ্যে কি ঝামেলা হয় না? একটা রোস্টার আর একটা রোস্টারকে নিয়ে রোস্টিং করে না, কিছু কন্ট্রোভার্সিয়াল কথা হয় না? এটা কে বলে আপনাদের? কম হয়, কিন্তু হয় তো, ঠিক আছে? তার মানে এটা কি, তার মানে তুমি যদি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলো তাহলে হবেই। যেমন ধরো যখন সেই তিথি তুষার নিয়ে অংশুকে নিয়ে হয়েছিল, সে সময় তো অনেক কিছু হয়েছিল, তো সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলেনি? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে বলেছে কিছু লোক ব্লগারের হয়ে বলেছে, তো এইরকম চলতেই থাকবে। তো এই কন্ট্রোভার্সি বলছি রোস্টারদের নিয়ে, তো সেই ব্যাপারটা এখানেও চলবে। তাই জন্য আপনারা যারা ভাবছেন যে এরকম তুমি দিও না, তুমি এরকম ব্লগ করো, তুমি নর্মাল ব্লগ করো, কখনো ম্যান্ডি সেটা করবে না। আর বোতলও ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে, কারণ বোতলকে সবাই বলছে না যে তোর আর কন্টেন্ট নেই ম্যান্ডি ছাড়া। আরে ভাই, ও দেখছে ম্যান্ডি ওর লক্ষ্মী, ম্যান্ডির জন্য ও হাজার ভিউজ পাচ্ছে। আজকের বলে কথা নয়, যখন ও ম্যান্ডিকে চেটে ওর কাঁধে ম্যান্ডির মাথা নিতে গেছিলো তখনও দেখেছে ওর লক্ষ ভিউজ হয়েছে, লক্ষ না হাজার ভিউজ হয়েছে। তারপরে ম্যান্ডির এগেনস্টে যখন ভিডিও করলো তখনও হাজার ভিউজ হয়েছে। আবার যখন ম্যান্ডির সঙ্গে ভস্যে ঘি থেকে উৎপন্ন সম্পর্ক তখনও হাজার ভিউজ হয়েছে। এখন আবার লেগেছে, আবার ভিউজ হচ্ছে। তাহলে তোমরা চিন্তা করো, আমরা এখানে কাজ করি কিসের জন্য? ভিউজের জন্য। তো ও যদি দেখে আমি একটা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করব, আমার একটা ভিডিওর ভিউজ 34,000 হবে, তাহলে ভাই আমি ম্যান্ডিকে ছাড়বো? কারণ আমি এখানে তো ভিউজের জন্য এসেছি, তো এখানে ছাড়াছাড়ির ব্যাপার নেই। তোমরা যারা ইমোশনালি চিন্তা করছো তারা বলছো, কিন্তু না, একদমই না। ছাড়বে কেন? অন্য কাউকে নিয়ে ভিডিও করলে ওর 5-10 হাজার ভিউজ হবে, সেখানে ওকে নিয়ে ভিডিও করেছে 34,000 ভিউজ হচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা করবে না সে? আমার যেতে প্রফিট, আমি তো সেটা করব। এই যে আপনারা বলেন যে
বোতলকে নিয়ে পড়ে আছে, সবাই বোতলকে নিয়ে পড়ে আছে। আরে আমরা এখানে ভিউয়ার্সদের জন্য কাজ করি, আমার ভিউয়ার্স বেসটা কিসের উপর নির্ভর করছে সেটা দেখতে হবে। এবার আমার ভিউয়ার্স যেটা পছন্দ করবে আমি তো সেই কন্টেন্টে কাজ করব, তুই কারোর প্রতি পড়ে থাকা নয়। আমার কন্টেন্ট হচ্ছে সেটাই হবে যেটা আমার ভিউয়ার্সরা প্রেফার করবে, আমি তাকে নিয়েই বেশি করে কন্টেন্ট করব, কারণ আমি দিনের শেষে এটা ইনকাম করতে এসেছি। তো আমার ভিউয়ার্সরা পছন্দ করছো না, অন্য কন্টেন্টে কী কাজ করবো? আমার কাছে বহু ভিউয়ার্স এরকম আসে যে বলে একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে ভিডিও করো, কিছু কিছু স্পেসিফিক ভিউয়ার্স আসে, তারা বলে। তো সেইগুলো নিয়ে তো মাঝে মধ্যে আমি ভিডিও করি। তার কারণটা কি, আমার ভিউয়ার্সদের বেসিক নিডটা আছে, তাতে প্রচুর ভিউজ হচ্ছে তা নয়, কিন্তু কিছু ভিউয়ার্সদের আমার ব্যাপার থাকে যে তারা একটা করে কন্টেন্ট বলে যে এগুলো নিয়ে করো, এবং তারা শুনতে চায় তোমার বক্তব্য। তো সেক্ষেত্রে আমার ভিউয়ার্সদের প্রতি একটা দায়বদ্ধতা থেকে আমি কখনো কখনো অন্য অন্য যে নতুন নতুন টপিক উৎপন্ন হয় সেটা নিয়ে কাজ করি, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আর এরা এরকমই করবে, কারণ ম্যান্ডিও জানে আমাকে যদি কন্ট্রোভার্সির মধ্যে টিকে থাকতে হয় এবং আমায় যদি লাখ লাখ ভিউজ কামাতে হয়, তাহলে আমাকে ওকে উস্কানি দিতে হবে, আর ও আমাকে নিয়ে শুরু করবে ধিম টানা টানা নাচ, তাহলে ওরও ভিডিওতে ভিউজ হবে আর আমার ভিডিওটাও লোকে দেখতে আসবে, কারণ মানুষের কিউরিওসিটি আছে। এর ভিডিও থেকে যখনই বুঝবে তখন গিয়ে ওখানে দেখতে যাবে। হ্যাঁ, হতে পারে সেখানে ব্যাড কমেন্ট লিখবে, কিন্তু দেখতে যাবে। আবার এখান থেকে কিছু ভিউয়ার্স গিয়ে ও কি বলেছে দেখি, এই কিউরিওসিটিতে দেখতে যাবে, ঠিক আছে? তার জন্য এই ব্যাপারটা ওরা নিজেদের মধ্যে একটা মেন্টালি আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, যতই ওদের মধ্যে রাগ থাক আর যাই থাক বা কাদা ছোড়াছুড়ি থাক, কারণ ওরা জানে ওরা পরিপূরক, একে অপরের পরিপূরক এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে, বুঝতে পেরেছো? ওরা বোতল বলছিল না যে তুই যেটা আমার কাছে চাইছিস সেটা আমার কাছে নেই, মানে সম্পর্কের কথা বলছে। তো সেরকম ব্যাপার নয়। ম্যান্ডি জানো তো, যার প্রতি ভর পড়ে একদম তার প্রতি হলায় গলায় হয়ে যায়। কিন্তু ম্যান্ডি এখন এই মুহূর্তে জানে যে এই বোতল ছাড়া আমার চ্যানেলটা এইভাবে গ্রোটাও হবে না, মানে ভিউজটা ইনকাম হবে না। তাই সে খোঁচা মারছে, বোতলকে খোঁচা মারছে, আর বোতল থেই থেই করে নেচে নেচে ভিডিও করছে। বোতলও থেই থেই করে নেচে নেচে ভিডিও করছে পার্সোনাল কোনো কারণে নয়, প্রফেশনাল কারণে, ভিউজটা। আর এখানে ম্যান্ডিও তাকে খোঁচা মারছে, সেখানেও পার্সোনাল কোনো কারণে নয়, প্রফেশনাল কারণে ভিউজটা আসবে। এই ব্যাপার, আর কিচ্ছু ব্যাপার নয়। এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না বলে তোমাদের কাছে ইমোশনালি ব্যাপারটা মনে হচ্ছে, কারণ এখানে ভিউয়ার্সরা তো ইমোশন দিয়েই দেখে, তারা তো ইমোশন বিচার করে যায়। কেউ কেউ বলছে হ্যাঁ বোতলকে এগুলো বলছে আমার ভালো লাগছে না, কেউ কেউ বলছে ম্যান্ডিকে এগুলো বলছে আমার ভালো লাগছে না, মানে ভিউয়ার্সরা ভালো লাগছে না। তোমাদের ভালো লাগা না লাগাটা এখানে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে এরা ভিউজের জন্যই কাজটা করছে। এবার তোমরা তাদেরকে ভালোবাসো বলে তোমাদের মনে হচ্ছে, কিন্তু ওদের কিছু যায় আসে না। এরা দুজনেই জানে আমরা দুজনের পরিপূরক। অ্যাকচুয়ালি দেখো, দুজনের মেন্টালিটি তো সেম, পুরো মেন্টালিটি সেম, নাহলে তো এরকম মানে একই জিনিস করতে পারে না। তো এদের দুজনেরই সমান ব্যাপার, আর এরা দুজন এরকম কেচ্চা কাহিনী করবে, পাবলিক করবে, সেগুলো বলবে, সেগুলো নিয়ে ভিডিও হবে। আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন দেখছি যে এদের দুজনের এই কন্টেন্টটা মার্কেটে চলছে, তাহলে আমরাও তার মধ্যে টাং আড়িয়ে দিচ্ছি, সেগুলো নিয়ে বলছি। আর আমি তো মনে করি আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাছে ব্লগার, ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কোনো কথা নেই। আমার ভিউয়ার্সরা যেটাতে বেশি ইন্টারেস্ট দেখাবে আমি সেটা নিয়েই কাজ করব, বুঝতে পেরেছো? যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, নেক্সট একটা অবশ্যই ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।